ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে আঘাত এনেছে শক্তিশালী ঝড় লিওনার্দো। এতে স্পেন ও পর্তুগালে টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা ও ঝোড়ো বাতাসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপর্যয়ের মুখে পড়েছেন বাসিন্দারা। পর্তুগালে টানা বৃষ্টির কারণে টেগাস নদীর অববাহিকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সান্তারেম জেলায় নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। বন্যার পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। এমন পরিস্থিতিতে নৌবাহিনীর সহায়তায় উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। এদিকে ঝড়ের তাণ্ডবে প্রতিবেশী স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদিস প্রদেশের গ্রাজালেমা শহর পুরোপুরি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িঘর ও সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি উঁচু এলাকায় ঘটেছে ভূমিধসেরও ঘটনা। ১.৫ শতাধিক সড়ক বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। আন্দালুসিয়ায় রেল চলাচল প্রায় বন্ধ। প্রবল বাতাসে মালাগা বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। নদীতে পানি বাড়ার আশঙ্কায় হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন স্পেন ও পর্তুগালের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বৃষ্টি ও উপচে পড়া বাঁধের পানিতে নিমজ্জিত হয়েছে মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চল। এখন পর্যন্ত ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অস্বাভাবিক ভারী বৃষ্টিতে কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি হিসেবে ৩১,০০০-এর বেশি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।